সবাই তো দই কাতলা বানায়, আমি দই রুই বানালাম। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এবার ভালো করে এতে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দলাই মালাই করে নেবো, যাতে প্রতিটার মাছের গায়ে ভালোভাবে লেগে যায়, যাতে ভাজার সময় টেস্টটা সমান থাকে। সেই জন্য ভালো করে মাছের গায়ে মিশিয়ে নেবো। এরপর একটা প্যানে তেল গরম করব। তেলটা ততটা হিট করবে, তোমার যত রাগ আছে ঠিক ততটাই হিট করবে, নইলে মাছটা লেগে যেতে পারে। তারপর আমার মতন খুন্তির আগায় করে দিয়ে দেবে, কারণ যদি বাই চান্স ছিটে ওঠে তো আমি পুড়ে ছাই হয়ে যাব, সেই জন্য। তারপর মাছটাকে ভালো করে ভেজে নেবে। এরপর গরম তেলে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা হালকা ফ্রাই করে নেবে। এরপর পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট করে রাখবে আগে থাকতে, যেটা দেবে। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবে। এরপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবে, দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এরপর অল্প একটু নুন আর গরম মশলার গুঁড়ো দেবে, দিয়ে আর একটু জল দেবে, দিয়ে এটা কষিয়ে নেবে। নিলে এর থেকে যখন তেল ছেড়ে দেবে ভালো করে ঝাঁকানাকা করতে করতে, তখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেবে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, নইলে এই টক দইটা ফেটে যেতে পারে। তখন কালিয়াটা দেখতেও ভালো লাগবে না, টেস্টটাও ভালো হবে না। তারপর ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে আগে থাকতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা আর অল্প ঘি দিয়ে গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কিন্তু।